নমস্কার, অনিতা কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আপনাদের সাথে আজকে একটি অন্য রকমের রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা খেতেও যতটা টেস্টি ততটাই কিন্তু স্বাস্থ্যের পক্ষেও বেশ ভালো। বাচ্চা থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে। একঘেয়েমি খাবার খেয়ে যদি বোরিং হয়ে থাকেন, অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করে নিতে পারেন। এবার এটি বানিয়ে নেব, আর এটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি মসুর ডাল। মসুর ডাল যতটা প্রয়োজন আপনাদের ততটা নিয়ে নেবেন। এবারে মসুর ডালটা খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ এতে অনেক পাউডার লেগে থাকে, যেটা স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো না। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু একদম সাদা হয়ে গিয়েছিল। এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর জল দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। তারপর এরকমই ভাবে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। আর এখানে একটি ডিম সেদ্ধ করে নিয়েছি, আর ডিম সেদ্ধটাকে এভাবে ছুরি দিয়ে 4 টুকরো করে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি সাথে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। আর ডালটা এভাবে সেদ্ধ করে নিয়ে একটি মিক্সার দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি, যাতে জলের সাথে ডালটা খুব ভালোভাবে মিশে যায়। আর এবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াটা হালকা গরম হয়ে গেছে, এতে একটি শুকনো মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। হালকা ভেজে এটাকে একটু গুঁড়ো করে সাইডে রেখে দেব। আবারও এই কড়াতেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল বা রিফাইন অয়েল, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা হালকা ভাজা ভাজা করে এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে একটু ভেজে নিতে হবে। আর সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। ভালো করে এই দুটোকে একসাথে ভেজে নিচ্ছি। এভাবে আপনারা যখন খুশি নতুন নতুন রেসিপি বানিয়ে নিতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ আদা বাটা। সব একসাথে খুব ভালোভাবে আবারও ভেজে নিচ্ছি। আর এবার এতে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। বাচ্চাদের জন্য বানিয়ে থাকলে কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যাবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা এতে দিয়ে দিলাম। লবণের পরিমাণটা কিন্তু এখানে একটু কমই দিয়েছি, কারণ আগে থেকে ডালটা যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করা ছিল। তারপরেই এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ডিম সেদ্ধ। সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতন একটু জল ব্যবহার করছি, যাতে ডালটা কিন্তু ফুটে আবারও এরকমই টাইট হয়ে আসবে। তো সেই পরিমাণ মতন জল দিচ্ছি, যে আমি 2-3 মিনিটের জন্য ডালটাকে ফুটাবো। 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি, তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এরকমভাবে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আর তাতেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা জিরা আর শুকনো লঙ্কার গুঁড়ো। আর জিরা আর শুকনো লঙ্কার এই গুঁড়োটা আগে থেকেও আপনারা তৈরি করে রেখে দিতে পারেন, একটা এয়ারটাইট কৌটার মধ্যে ভরে ফ্রিজে স্টোর করতে পারেন। দেখুন এতটা গাঢ় হয়ে গেছে। এবার এটা একদম তৈরি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনারা যেরকম পরিমাণ অনুযায়ী জল রাখতে চাইবেন সেই পরিমাণ অনুযায়ী জল প্রথমেই ব্যবহার করবেন। এখানে ডাল একদম তৈরি হয়ে গিয়েছে। এটা স্বাস্থ্যের পক্ষে যতটা ভালো ততটাই কিন্তু খেতেও বেশ টেস্টি। অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকমই নতুন নতুন খাবারের রেসিপি পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।
আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর দেখেই কতটা ভালো লাগছে বুঝতে পারছেন। এরকমই গরম গরম ভাতের সাথে এটি সার্ভ করতে পারেন, তাছাড়া রুটি দিয়েও এটা খাওয়া যেতে পারে। রুটি দিয়েও বেশ ভালো লাগে, গরম ভাত বা রুটি দুটো দিয়েই খাওয়া যায়। এইভাবে ওপর থেকে আবার 2 পিস ডিম সিদ্ধ দিয়ে দিলাম, তারপর পরিবেশন করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে এরকমই এক নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।